এজন্য চামচামিটা করে, চিন্তা করে ধর চামচামি চাটুকারিতা কইরাও যদি সম্মান থাকে, আরে চামচামি করার কারণে আমি আজকে এমপি, চামচামি করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা, চামচামি করার কারণে আমি আজকে বিশাল বড় সেনাবাহিনীর কর্মকর্তা। তো চামচামি করলে যদি আমার সম্মান থাকে, পেট বড় হয়, টাকা পয়সা ঠিক থাকে, সমস্যা কি? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, এই চামচামিটা 1-2 দিনে তৈরি হয় নাই। এই চামচামিটা সময় লাগছে, দীর্ঘ সময়ে এই চামচামির একটা সেক্টর তৈরি হয়েছে। এখন এরা চিন্তাই করে পকেট আর পেটের ধান্দা ঠিক রাখা। এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো, সাপ ঢুকলো না গুইল ঢুকলো, আমাদের নেত্রকোনায় কয় গুইল ঢুকছে, কি ঢুকছে? গুইল ঢুকলো, এটা এদের দেখার দরকার নেই, এদের দেখার দরকার নেই। আমার আপনার রাষ্ট্রের স্বার্থ, আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নাই। এখন আলেমরা কথা বলবে, আর আলেমদেরকে দূরে দূরে রিমান্ডে নিবে, হঠাৎ করে জামিন কেটে দিবে, গ্রেফতারি পরোয়ানা জারি করে দিবে, অনেক কিছু হইতে পারে, আল্লাহ মাফ করো। এগুলো চলতে থাকবে, ভয় ভয়। বুড়ি ছেড়ে দেয়, নাটাই কার হাতে রাখে, বুঝলেন তো? বুড়ি কি করে? ছেড়ে দেয়, নাটায় একজনের হাতে রাখে, যে গুড়ি চালা। এখন আমাদের অবস্থা এমন হয়েছে, আমগরে তো চাচ্ছে ঠিকই, নাটাই কই একজনের নামে 10টা 15টা 20টা 30টা মামলা দিয়ে নাটাই তাদের হাতে। হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না, বিল কেটে দিবে, গ্রেফতারি পরোয়ানা জারি। কি করবেন আপনি? আমি অবস্থা এত ভয়াবহ। প্রিয় হাজিরিন ও প্রিয় উম্মাহ, প্রিয় জাতি, আল্লাহ আল্লাহ বিল্লাহ তাল্লাহ কসম আল্লাহ, এ জাতির আকাশে এক বিশাল বড় মেঘ জমা, এ জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে। এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। দ্বিতীয়ত দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে আগাতে হবে। কোন পথে? তন্ত্রমন্ত্রের পথে নয়, তন্ত্রমন্ত্রের পথে নয়, দাওয়া এবং জিহাদের পথে আমাদেরকে আগাইতে হবে। যদি আমরা দাওয়া এবং জিহাদের পথে আগাইতে পারি, এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন। আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে, বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে অবশ্যই চিনতে হবে। আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে, বাংলাদেশের বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না। এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপড়ে ফেলা হবে, প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে, প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাআল্লাহ। বাংলার বুক দিয়ে ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের রেলগাড়ি চলতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন। এই কথাগুলো শুধু শুনলেন তা নয়। হে যুব সমাজ, শেষ কথা বলে যাই, ঐক্যবদ্ধ হও। অমুক হুজুরকে পছন্দ করো, তমুক হুজুরকে করো না, গালাগালি আর ট্রল শুরু করছো মিয়া, তুমি মিয়া বুঝো না, উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই। বুঝার চেষ্টা করো, ঐক্যবদ্ধ হও, মুসলিমদের জাগরণ তৈরি করো, একে অপরকে বুঝাও। এই হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এ ভূখণ্ডের মুসলিমদের নাই। ইহুদিদের ওয়াজ আমরা করি, ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি, বুকে দরদ আছে বলে, কিন্তু এদেশে ইহুদিবাদীদের কোনো দালাল নাই, এত বড় পর্যায়ের দালাল নাই। এদেশে ইসরায়েলের কোনো দূষর নাই, আছে হিন্দুত্ববাদীদের দূষর, আছে আমেরিকানদের দূষর। এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা। এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম কাজ কি? কোনো জাতি যদি বুঝা যায় আমাদের উপর বিপদ আসতেছে, এই জাতি বিজয়ী হবে ইনশাআল্লাহ। প্রথম কাজ কি? বুঝা, সচেতন হওয়া। আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু, সবচাইতে ভয়াল থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা। কি না? হিন্দুত্ববাদী থাবা। এই ভারতীয় আগ্রাসন সকল অঙ্গনে, সকল সেক্টরে ঢুকে গেছে। এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে, সকল সেক্টরে ঢুকে গেছে। আল্লাহ পাক এই দালাল বাটপারদের থেকে আমাদেরকে হেফাজত করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।
আল্লাহ তাআলা আমাদের ইমান আমলের মধ্যে বরকত দান করুন এবং